আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে ছোট মাছ রান্না করে দেখাবো। এর জন্য ছোট মাছগুলো আমি এইভাবে অল্প অল্প করে নিয়ে পরিষ্কার করে দেখবো। এখানে মাছে এত ময়লা থাকে না, তারপরেও একটু বেছে নিতে হবে যাতে কোনো ময়লা বা থেকে না যায়। আমি এইভাবে অল্প অল্প করে মাছটা বেছে লবণ এবং লেবু দিয়ে মাছটা পরিষ্কার করে ধুয়ে নিব। ফিরে আসছি মাছটা ধোয়ার পরে। লবণ এবং লেবু দিয়ে আমি মাছটা এরকম মেখে ধুয়ে নিয়েছি। এখানে ধুয়ে নিই, এখনও এখানে ময়লাটা আপনাদের দেখাচ্ছি, এরকম ময়লা বের হবে। এখন আমি এটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। এখানে সৌদি আরবে খুবই ফুটানো গরম পানি কল থেকে আসে, যার কারণে আমি এখন এটা এইরকম গরম পানি দিয়ে ধুয়ে নিব। এখানে মাছটা ধুয়ে আমি একটা পরিষ্কার ঝুড়িতে নিয়ে নিয়েছি, পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এটা একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি। এখানে মাছটা রান্নার জন্য আমি এক বাটি পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা আলু পাতলা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কলি, কাঁচামরিচ 8-10টা কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। লাগবে ধনিয়া পাতা কুচি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, লাগবে লবণ, সরিষার তেল এবং 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ কাশ্মীরি লাল মরিচ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দেবো এখানে আলু কুচি, কাঁচা মরিচ, আদা এবং রসুন বাটা, 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। এখানে দেব সরিষার তেল। এখন সম্পূর্ণ আমি হাতে কষলে নিব, একদম পেঁয়াজ থেকে যেন পানি বের হয়ে যায় এরকম করে। এখানে আমি একদম আলু এবং পেঁয়াজ মশলাগুলো সব হাতে একদম এমনভাবে কষলে নিয়েছি যে একদম পানি বের হয়ে গেছে, আর সব মশলার সাথে আলু এবং পেঁয়াজটা মেখে গেছে। এখন আমি এখানে সব মাছগুলো দিয়ে দিব। এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আলতো হাতে, খুব হালকা হাতে মাছ এবং মশলাগুলো সব মেখে নেব। এখানে আরেকটু তেল ব্যবহার করব, কারণ তেল আমি তখন যা দিয়েছি আরেকটু তেল লাগবে। এখন আমি হাতটা ধুয়ে মাখা মাখা পানি দিয়ে দিব। এখানে হাতটা ধুয়ে হাতে মাখা মাখা মানে একদম অনেক বেশি পানি দিয়ে দিইনি, যাতে এটা মাখা মাখা রান্না হয়ে যায়। এই জন্য অতটুকু পানি দিয়ে দিয়েছি। পানিটা কী পরিমাণ দিয়েছি আপনারা দেখছেন। এই পানিটা দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দেব। এখন আমি মাছটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি ঢেকে রান্না করব। এখন এখানে আমি দিয়ে দেবো সব পেঁয়াজ কলিগুলো। এখানে মাছটা প্রায় রান্না হয়ে গেছে। এখন এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিই। এখন আরও 2 মিনিট ঢেকে রান্না করবো এবং 2 মিনিট পর আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। এখন কমপ্লিট হয়ে গেছে আমার ছোটো মাছ রেসিপি। এই রেসিপিটা গরম ভাতের সাথে খুবই টেস্টি এবং খুবই মজাদার রেসিপি। আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার ছোটো মাছ রেসিপি।
আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। এই রেসিপিটা গরম ভাতের সাথে খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা রেসিপি। আপনারা এই রেসিপিটা বাসায় এভাবে ট্রাই করবেন এবং কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। আল্লাহ হাফেজ।